আসসালামাইকুম। মোটামুটি ঘরটা সাজানো হয়েছে, তবে ঘরে কিছু জিনিসপত্র নেই, সব কিনবো। এখনো কিছু কিনি নেই, কারণ এর আগে যে ঘরে ছিলাম সেই ঘরটা একেবারে ছোট ছিল। একটা যে জিনিস কিনবো সেই জিনিসটা কিনে রাখার মতো করে সেই পজিশনটা ছিল না। এখন একটু ঘরটা বড় হয়েছে, ইনশাল্লাহ সামনে কিনবো। চলুন আপনাদের দেখাই। ঘরটা এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আর কিছু কিছু জিনিসপত্র আছে সেগুলা বস্তা বেঁধে রেখেছি, সেগুলা জিনিসপত্র কেনার পর রাখা লাগবে। এই যে মোটামুটি এখন পুরা পয় পরিষ্কার আছে রুম। এইটা হচ্ছে আপনার বর্তমানে এটা হচ্ছে কিচেন রুম এটা এটা এদিকে হলো ইলেকট্রিক চুলা আনবো। এখনও কিনি নাই, কারণ এর আগে তো ছিল না আমার। আগে ছিল অন্য চুলা। ওই চুলাটা রাখছে মনে হয় উপরে। এই যে আগের চুলাটা, এই চুলাটা আগে ছিল। এই চুলাটা এখন তো কোনো ব্যবহৃত হবে না। আর এটা হচ্ছে আপনার ফ্রিজ রাখার জায়গা, আর উপরে সব জিনিসপত্র মোটামুটি। এই যে এটা হচ্ছে আপনার ফ্রিজ রাখার জায়গা, ওয়াশিং মেশিন, এটি সব কিনবো। এখনও কেনা হয়নি, কিনবো, তবে কিনবো। ড্রেসিং এর আছে এক বাথরুম, মানে এদিকে টয়লেট হচ্ছে দুইটা। আর এই দেখেন একটা খাট ছিল, সেই খাটটা আমি আমার মার রুমে রেখে এসেছি, কারণ মার খাট ছিল তো। আর এটা হচ্ছে আমার সোলার প্যানেল, এই যে এটা হচ্ছে আপনার চার্জার। এই সোলার প্যানেলে রাত্রে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আমার এটা কাজে দেবে। আর এখন পুরা মনে হয় ঘরটা মোটামুটি খারাপ না, কারণ আগের ঘরের চেয়ে খুব ভালো রুম। জানি এইসব রুম অনেক দিনের ছিল, কিন্তু আমার তো এর আগে ছিল না, আর ঘর ছিল ছোট এর আগে, যার কারণে কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। এখন ইনশাল্লাহ সব কিছু করবো আশা করি। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। যে বস্তাগুলো বেঁধে রেখেছি, এটার ভিতরে অনেক কিছুই আছে, কারণ এখন তো জিনিসপত্র নেই, যার কারণের জন্য কিছু করতে পারিনি। এখানে কিনবো, মানে আস্তে আস্তে মাত্র আসলাম তো, আস্তে ধীরেই কিনা পড়বো। এটা এক রুম, এটা হচ্ছে আরেক রুম। এই রুমের সাথে আপনার অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে আরেক রুম। এই রুমে মোটামুটি থাকতেছে মাত্র আমার জিনিসপত্রের ভিতরে এই দুইটাই আছে, আর কোনো কিছু নেই। এই দুই ছেলে বসে বসে টিভি দেখতেছে। টিভিটা ফিটিং করা হয়েছে, আর এইখানে ওয়াইফাই আসার পরে আমি কিন্তু ওয়াইফাই ল্যান্ডটা নিয়ে নিয়েছি, কারণ ওয়াইফাইটা নেওয়ার কারণ হলো পোলাপানটি যাতে না বসে থাকে, যাতে কার্টুন দেখতে পারে। এখন মোটামুটি এইটা আরেক রুম, আর এটা হচ্ছে বারান্দাটা হয়েছে আমার কাজে লাগাই। এই যে আমার সব ফ্রিজের যন্ত্রপাতি যা আছে এগুলা সব আমি আমার বারান্দা রেখেছি। এই যে সব আমার জিনিসপত্র ফ্রিজের, এটা গ্যাস সিলিন্ডার। আর এই যে দেখেন সব জিনিসপত্র রেখেছে। আর ফেলে ছোটো কিনেছিলাম এর আগেই। এটি সব আমার ফ্রিজের যন্ত্রপাতি রেখেছি, যাতে এগুলো আমার সহজে নিতে পারি। আর কিছু জং ছিল যেগুলা একেবারে কাজে আসবে না, সেইগুলো কিন্তু আমি আবার অন্য একটা বস্তার ভিতরে রেখেছি। সেগুলো আবার এই যে সেইগুলা নষ্ট, মানে এগুলা হলো সব বাতিল মাল, মানে অনেক প্রায় 20 কেজির মতো লোহা জমবে। এতদিন যা হয়েছিল মানে সব এখন সব ছিল, বুঝছেন তো। আগে রুম শুধু ছিল, যার কারণে সেগুলা একভাবে রাখতে পারিনি। যাই হোক, আমি দেখালাম আমাদের রুম। আমার রুমে কিন্তু তেমন একটা জিনিসপত্র নেই, মানে একটা খাট, একটা ওয়ার্ডরোব, আর কোনো কিছুই নেই। তবে ইনশাল্লাহ সামনে কিনবো, কারণ আগে রুম ছোট ছিল, যার জন্য কিন্তু আমি কিছু কিনতে পারিনি। তবে এবার কিনবো। আর আমার রুমে আর আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরও সাপোর্ট করতে পারি, প্লাস আমারও যাতে কোনো কিছু হতে পারি। কারণ একজন আরেকজনকে সাপোর্ট না করলে কিন্তু আমরা কেউ কোনোদিন আগে বাড়তে পারবো না। ধন্যবাদ। একটু ছাদে যাব, দেখুন ছাদটা কেমন। ছাদটা এখনো যায়নি, খুলো দরজা। এই ছাদ,
যাও না যাও না। এই হলো ছাদের ব্যবস্থা, যাও না কাবু, ছোট ছোট দেওয়াল।